আপনি কি জানেন এই রমজান মাসের কত ফজিলত? আজকের এই ভিডিওতে রমজান মাসের 7টি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই রমজান মাস আপনাকে পরিবর্তন করে দিতে পারে। তো চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো ভাই দিনের পথের চ্যানেলে আপনাকে স্বাগত। রমজান মাসের ফজিলত ও গুরুত্ব। রমজান হলো ইসলামের সবচেয়ে পবিত্র ও বরকতময় মাস। এটি শুধুমাত্র রোজা রাখার মাস নয়, বরং আত্মশুদ্ধতা, ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাস। কোরআন ও হাদিসে রমজান মাসের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নাম্বার 1, কোরআন অবতীর্ণের মাস। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য পথ নিদর্শন, স্পষ্ট দিক নির্দেশন এবং সত্য মিথ্যা পার্থক্যকারী। সূরা আল বাকারা আয়াত নাম্বার 185। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার একটি বিশেষভাবে বরকতময়। এই কারণে মুসলিমরা এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। নাম্বার 2, গুনহা মাফ হওয়ার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 38। এই মাসে রোজা রাখলে ও ইবাদত করলে পূর্বের গুনাহ মাফ হয়ে যায় এবং নতুন করে শুদ্ধ জীবন শুরু করার সুযোগ পাওয়া যায়। নাম্বার 3, শয়তান আটকে রাখার মাস। হাদিসে এসেছে, যখন রমজান মাস শুরু হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ও জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে আটকে রাখা হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1899। এই নির্দেশ করে যে রমজানের নফসকে সংযুক্ত করা সাধারণ সহজ হয় এবং ভালো কাজে মনোযোগী সহজ হয়। নাম্বার 4, লাইলাতুল কদরের বরকত। রমজান মাসের সবচেয়ে বড় ফজিলত হলো লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত নাম্বার 3। এই রাতে ইবাদত করলে 83 বছরের বেশি সময়ের ইবাদত করার সওয়াব পাওয়া যায়। নাম্বার 5, জান্নাতের বিশেষ দরজা হলো রায়্যান। হাদিসে এসেছে, জান্নাতের রায়্যান নামক একটি দরজা আছে, যেখানে শুধু রোজাদাররা প্রবেশ করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1896। এটি রোজাদারের জন্য বিশেষ মর্যাদাদায়ক। নাম্বার 6, দোয়া কবুল হওয়ার মাস। রমজান মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয় না। 1, রোজাদারের ইফতার সামনে নিয়ে দোয়া করা। 2, ন্যায় পরায়ণার শাসকের দোয়া। 3, মাজলুমের দোয়া। তিরমিজি হাদিস নাম্বার 3598। দান সাদকার সওয়াব দ্বিগুণ হওয়ার মাস। এই মাসে দান সাদকা করলে স্বাভাবিক মাসের চেয়ে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকার গণা মিটিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি হাদিস নাম্বার 614। এই গল্প থেকে আমরা এই শিক্ষা নেই যে রমজান হলো আত্মশুদ্ধ, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে যথাযথভাবে ইবাদত, রোজা, কুরআন তেলাওয়াত ও দান সাদকা দ্বারা কাটানো উচিত, যাতে আমরা আল্লাহর রহমত ও জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের রোজা রাখার তৌফিক দিন। আমিন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও আপনার বন্ধুকে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুদা হাফেজ, ভালো থাকবেন।